শীত প্রায় শেষ তাই ভাবলাম যে একবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। সমস্ত গাছের পাতাগুলো দেখুন কেমনভাবে ঝিমিয়ে যাচ্ছে। এখন সূর্যের তাপ প্রায় দিন দিন বাড়ছে, তাই সমস্ত সিজনেবল গাছ যেগুলো আছে সেগুলো প্রায় মারা যাবে আস্তে আস্তে। তোমরা চাইলে ঠিক এই সময়টাতে একটা কাজ করে রাখতে পারো, সব সিজনেবল গাছে তোমরা কিন্তু বীজ সংগ্রহ করে রাখতে পারবে। ঠিক এই টাইমটাতে বীজ সংগ্রহের সময়। আর চন্দ্রমল্লিকার ক্ষেত্রে তোমাদের যে এবছরের গাছগুলো আছে সেগুলোকেই তোমরা সামনে বছর চাইলেও ওখান থেকে চারা গাছ তৈরি করতে পারবে। তো চারা গাছ কীভাবে তৈরি করবে এটা নিয়ে ভিডিও আমি একটা অলরেডি তৈরি করে রেখেছি, তো তোমরা চাইলে সেটা চেক আউট করে আসতে পারো। সেটাও তোমাদেরকে একবার বলে দিই, টপ থেকে 1.5 ইঞ্চি হাইট রেখে যত শাখা পোশাখা আছে গাছের সব আমরা কিন্তু কেটে ফেলবো। এরপরে টপটিকে নিয়ে গিয়ে একটা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো না আসে, কারণ গ্রীষ্মকালে প্রচণ্ড সূর্যের তাপে কিন্তু গাছ মারা যেতে পারে। তারপরে খেয়াল রাখতে হবে গাছের গোড়া শুকিয়ে গেলে নিয়মিত জল আর খাবার এটা কন্টিনিউ রাখতে হবে। তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যে কোনো পোকামাকড় যেন গাছে আক্রমণ না করে, তার জন্য কোনো একটা পেস্টিসাইড সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছ সুস্থ থাকবে, হেলদি থাকবে, পোকামাকড় মুক্ত থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে